এই কুয়াশা ভরা দিনে আমি চলে যাচ্ছি মাওয়া ফেরিঘাটে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। ফর দ্য ফার্স্ট টাইম আমি চলে যাচ্ছি মাওয়া ঘাট। আমার খুবই ইচ্ছা ছিল এই শীতের রাত্রে আমার মাওয়া ফেরিঘাট যাওয়ার। আল্লাহ খুব তাড়াতাড়ি আমার এই আশাটা খুবই তাড়াতাড়ি পূরণ করে ফেলছে। রিসেন্টলি আমি 2 দিন ধরে বলতেছি যে আমার মাওয়া ফেরিঘাট যাওয়া খুবই দরকার। আমার ভিউটা দেখো খুবই ছিল আমার, কিন্তু দিনের বেলা আসলে আমার খুবই ভালো হতো, যেহেতু রাত অনেকটা, তার জন্য বোঝা যাচ্ছে না ওইখানে যে নদী আছে, বাট সেতুটা দেখা যাচ্ছে। তার কারণটা হলো লাইটগুলো জ্বলতেছে, তার কারণ। আমি ঠিক টাইমে আসছিলাম, কিন্তু আমাদের ঢাকা শহরে খুবই জ্যাম, তার কারণে আমার আস্তে আস্তে খুবই লেট হয়ে গিয়েছে। কি করার, মনটাকে আমি সান্ত্বনা করেছি খুব কষ্টে। মনকে বলেছি যে তোকে আমি নেক্সট টাইম দিনের বেলা নিয়ে আসবো, তুই মন ভরে নদী দেখিস। পাওয়ারটা খুবই সুন্দর ছিল। যত রাত হয় অতই মানুষ বাড়ে, দিনের চেয়ে রাত্রিবেলা খুবই মানুষ হয়। আর শুক্রবার তো বলে এখানে পাড়াই দেওয়া যায় না মানুষের জন্য। তারপর কি, চলো আমরা খাবারের কথা বলি। ফার্স্টে একটা দোকানে গিয়েছিলাম, ভিডিওর ফার্স্টে আপনারা দেখেছেন ওইখানে মাছগুলো এত পছন্দ হয়নি, কিন্তু দাম ওনারা অনেক চাই। তারপর ওইখান থেকে এসে আমি এইটা ঢুকলাম। এটা হলো কাশ্মীরি খিচুড়ি ঘর নাকি কিছু একটা হবে নাম, আপনারা গেলে দেখতে পারবেন। তারপর ওইখান থেকে একটা মাছ নিয়েছি, বেশি বার্গেটিং করিনি, খুব রিজনেবল প্রাইসে দিয়েছে। তারপরেই তো এই নানাটা বলতেছে যে যে কোনো একজন লোক এসে এখানে দাঁড়াও, যদি আপনাদের মনে কোনো খটকা লাগে যে আমরা মাছ বা কোনো কিছু চেঞ্জ করে ফেলি, বা আপনাদের কীরকম কাটা দরকার ওরকম বলবেন। পরেই তো আমি ওনাকে দেখিয়ে দিচ্ছি। তারপর এই তো হোটেলের লোকেশনটাও আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিয়েছি। গড় হবে না, সরি, হোটেল হবে ওই জায়গায়। তারপর আমাদের আগেও একজন সিরিয়াল দিয়েছে, ওনারটা তৈরি করতেছে খাবার, আর আমরা সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু খিচুড়িও বিক্রি করে তারা। এই মাওয়া ঘাটে কিন্তু 2 রকমের ভিউ। দিনের বেলা আসলে আপনি নদীর ভিউ পাবেন, ফিল পাবেন, আর রাতের বেলা আসলে সৌন্দর্যের ভিউ প্লাস ফিল পাবেন। সুন্দর চারোদিকে লাইটিং করা। এই জায়গার মধ্যে একটা এত সুন্দর লঞ্চ, এত সুন্দরভাবে মানে ডেকোরেশন করছে তারা, মানে ওইটা শুধু খাবার দাবার খাওয়া যাবে এখানে। আমি তো ফার্স্টে মনে করছি যে মানে কোনো পিকনিক বা কোনো বিয়ার লঞ্চ হবে, কিন্তু তারপর আশেপাশে লোকদেরকে জিজ্ঞাসা করছি, ওনারা বলে যে না, এটা হচ্ছে খাবারের এই হোটেল, ওনারা সুন্দর করে ডেকোরেশন করছে। আমার তো খুবই ভালো লাগছে। কিন্তু একটা দুঃখের বিষয় কি জানেন আপনারা, আমার ফোনের চার্জ ছিল না, তার জন্য আমি অল্প অল্প ভিডিও করেছি, কারণ আমার তো সব ভিডিওটা ঠিক মতো করতে হবে। অর্ধেক ভিডিও করে তো আমার ক্যামেরা অফ হয়ে গেলে আমি তার ভিডিওটা ছাড়তে পারবো না। আর এই লেজের বর্তাটা এতই আমি এখন স্টিল এডিট করতেছি, আমার মুখে লোল এসে পড়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকু। থ্যাংক ইউ ওয়াচিং। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিবেন।